রাজশাহী সিটি কর্পোরেশনের অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজগুলো খুব একটা কাজে আসছে না। নগরবাসীর অভিযোগ, ওভারব্রিজের সিঁড়িগুলো উঁচু এবং ঠিক জায়গায় এগুলো নির্মাণ করা হয়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ওভারব্রিজের প্রয়োজন আছে কিনা তা যাচাই না করেই বসানো হয়েছে, যার কারণে এগুলো তেমন একটা কাজে আসছে না। রাজশাহী সিটি কর্পোরেশন যানজট কোলাহলমুক্ত নগরী হিসেবে দেশ জুড়ে পরিচিত। 2018 সালে সিটির অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় 3000 কোটি টাকা। এর মধ্যে 2023 সালের এপ্রিলে 50 কোটি 72 লাখ টাকা ব্যয়ে 10টি ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। পথচারীদের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা এড়ানো সহ সড়কে গতি ফেরাতে এমন প্রকল্প নিলেও তা খুব একটা কাজে আসছে না নগরবাসীর। পথচারীরা বলছেন, ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো উঁচু, এগুলোতে উঠতে সময় লাগে। এজন্য ফুটওভার ব্রিজের চেয়ে নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়াটাই সহজ। যারা উঠছে তারা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ধরে ওখানে গল্প করছে, ছবি তুলছে, এই করছে সেই করছে, কিন্তু আপ ডাউন করে না। সঠিক জায়গায় হয় নাই, সেজন্য সবাই নিচ দিয়ে পারাপার হচ্ছে। ওই পাশে একটা লেন আছে, এটাতে পার হলে ওপার চলে যাচ্ছি, তো এজন্য কষ্ট করে আর উপরে উঠছি না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রিকশার নগরীতে ফুটওভার ব্রিজের প্রয়োজন ছিল কিনা সে বিষয়ে কোনো সমীক্ষা করা হয়নি। ব্যয়বহুল প্রকল্পের প্রস্তাবনাতেও ছিল ভুল। যত্রতত্র ফুট ওভারব্রিজ দেওয়া, এটা আসলে ইকোনমিক্যালি ওটা ভায়াবল না, ফিজিবল না, এবং মানুষেরও যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার কারণে মানুষের উঁচু জায়গায় এটা যেতে চায় না। তাদের এক্সপেকটেশন কি, এটাও চিন্তা করতে হবে। ফুটওভার ব্রিজগুলো ব্যবহার উপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আলোচনা হচ্ছে ট্রাফিক বিভাগের সাথে। মানুষ সাধারণত ফ্লাইওভারে উঠতে চায় না, ঢাকা অন্যান্য মহানগরে উঠতে চায় না। যদি সে সুযোগ পায় ক্রস রোড করে দিতে, সেটা করা যায়, কিন্তু এখানে কর্মসংস্থান, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান খুব একটা বেশি নেই। এখন যেমন কমিউনিকেশন সুবিধাগুলো যখন বাড়বে, তখন কিন্তু এইখানে নগরবাসীর সংখ্যা বাড়বে। 10টি ফুটওভার ব্রিজের মধ্যে 6টি চলতি বছরের সেপ্টেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। 3টি নির্মাণ কাজ চলছে, একটি ওভারব্রিজের স্থান এখনও নির্ধারণ করা হয়নি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।